সালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ তানজিম হাসান। আমি এনএসিভিটিতে এমডি কার্ডিওলজি ফেজ বি রেসিডেন্ট হিসাবে আছি। আজকে আমি কথা বলবো এমডি মেডিসিন অ্যান্ড অ্যালাইড ফেজ এ ফাইনাল এক্সাম সম্বন্ধে। আপনারা জানেন যে এমডি ফেজ এ ফাইনাল এক্সাম এখন একটা আতঙ্কে পরিণত হয়েছে। এর মূল কারণ হচ্ছে সঠিক গাইডেন্সের অভাব। বিশেষ করে যারা ঢাকার বাইরে থাকেন তাদের জন্য তো এটা আরো বেশি প্রকট। আমি যখন প্রিপারেশন নিই তখন আমি নিজেও সেম জিনিস ফেস করছি এবং আমার সাথে অন্যরাও। এবং তখন থেকে মনে হয়েছে যদি এরকম প্রপার গাইডলাইন ভিত্তিক যদি কিছু থাকতো সেটা সকলের জন্য উপকারে আসতো। সেই জন্যই আমি আমার পরীক্ষার পরেই শর্ট কেস এবং লং কেস এই বই দুটো নিয়ে কাজ শুরু করি এবং ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই পাবলিশ হতে যাচ্ছে। তো শর্ট কেস এই বইটাকে আমি যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে শর্ট কেস যেগুলো আমরা পরীক্ষায় এনকাউন্টার করে থাকি সেই শর্ট কেস গুলো এখানে ডিসকাশন করা হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পরীক্ষার হলে তিনটার মতো শর্ট কেস করতে হয়। এই তিনটা শর্ট কেসে কিন্তু খুব কম টাইম পাওয়া যায়, এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে যে আপনি একটা শর্ট কেস একটা প্রসিডিউর করছেন, প্রসিডিউর করে রিলেভেন্ট দেখে ফাইন্ডিং বলতে বলতে প্রায় টাইম শেষ। স্যার হয়তো আপনাকে জিজ্ঞেস করবে ঠিক আছে আপনার ডিফারেন্সিয়াল কি, ডিফারেন্সিয়াল বলে চলে যাবেন। এটাই কিন্তু অনেকগুলো হয়। খুব অল্প ক্ষেত্রে আপনি খুব ডিপে যাবে, আপনাকে ডিপ কোয়েশ্চেন করবে। এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি চেষ্টা করছি যে ডিসকাশন গুলো আসলে খুব বেশি ডিপে না নিতে। আর অল্প কিছু ক্ষেত্রে কিছু ডিপের ডিসকাশন আগে থেকে লেখা ছিল, সেই জিনিসগুলো আমি আর ওটা রেখে দিয়েছি। আপনারা চাইলে পড়তে পারেন অথবা স্কিপ করতে পারেন, বাট শর্ট কেসের মেইন জিনিস হচ্ছে যে আপনি প্রসিডিউর গুলো ঠিকমতো পারফর্ম করা, রিলেভেন্ট গুলো দেখা এবং ফাইন্ডিং গুলো বলে ডিফারেন্সিয়াল গুলো বলতে পারা, এটুকু বলতে পারলে আপনি পাস ইনশাআল্লাহ। লং কেসের বইটা এটা সাজিয়েছি যে প্রথমে হচ্ছে একটা লং কেস, সেটা হচ্ছে হিস্ট্রিটা কিভাবে নেবেন, প্রতিটা টপিক আলাদা আলাদা করে, হেডলাইন গুলো আলাদা করে, ইলাবোরেশন অফ দ্য চিপ কমপ্লেইন, এরপরে হচ্ছে পেশেন্টের ট্রিটমেন্ট হিস্ট্রি, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোনো হিস্ট্রি থাকলে সেটা, ফ্যামিলি পার্সোনাল হিস্ট্রি, এভাবে। এরপরে ওই ডিজিজটার কিছু ক্রসিং দেওয়া আছে, কেন এটা ডায়াগনোসিস, কেন ডিফারেন্সিয়াল গুলো কি, কেন ডিফারেন্সিয়াল গুলো না, কিভাবে ইনভেস্টিগেশন, কিভাবে ট্রিটমেন্ট করবা। এর বাইরে ডিজিজটা সম্বন্ধে ডেভিডসন এবং হ্যাডিসন থেকে একটা ডিসকাশন করার চেষ্টা করছি। এর কারণ হচ্ছে লং কেসে অনেক টাইমটা বেশি থাকে, প্রায় 18 মিনিট। তো 6 মিনিট হিস্ট্রি বলার পরে আরো 12 মিনিট থাকে, তো এই 12 মিনিট আসলে অনেক লম্বা সময়। তো আপনার যদি ডিজিজ সম্বন্ধে একটু ভালো আইডিয়া থাকে অনেকগুলো কোয়েশ্চেন আপনি ভালো মতো অ্যান্সার করতে পারবেন, এবং লং কেসে যদি আপনি ভালো মতো পাস করে আসতে পারেন শর্ট কেস পাসটা তখন ইজি হয়ে যায়। তো এগুলা প্রত্যেকটা দুইটা বইয়ের সাথেই আমার ভিডিও লেকচার থাকবে, যেটা অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য আশা করি ইনশাআল্লাহ। এবং ভবিষ্যতেও আমি হাই ইয়েল্ড 60 অসপি নিয়ে কাজ করতেছি, সেটা আসবে ইনশাল্লাহ, যেটা আপনাদের অসপির জন্য সহায়ক হবে। এবারের অসপির রেজাল্ট আপনারা দেখছেন যে অ্যারাউন্ড 40% কিন্তু পাসছে। ঠিক আছে, অনেকগুলো সাবজেক্টের ওভারঅল রেজাল্ট খারাপ হয়েছে এই অসপিটার জন্য। এখানে আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড দেখতে পাচ্ছেন, এখানে আপনারা জয়েন করলে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেগুলো আপনারা হয়তো অ্যান্সার পাবেন ইনশাল্লাহ। আর এই যে কিউআর কোড, এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করে ফিল আপ করতে পারবেন অর্ডার করার জন্য। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আপনাদের যদি কারো কোনো সাজেশন থাকে বইটা নিয়ে, সেটা অবশ্যই আপনারা নির্দ্বিধায় শেয়ার করবেন। কেউই আসলে পারফেক্ট না, এবং পারফেক্ট হওয়ার চেষ্টা করলে এই বইগুলো কখনোই পাবলিশ হতো না। এটা আমার ইচ্ছা আছে, ইনশাল্লাহ এটা আমি কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকবো, এবং সেক্ষেত্রে আপনাদের সাজেশন অনেক বেশি কাজে দিবে। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ আমাদের সবার জন্য সহজ করুক এবং আমাদের ভালো কাজগুলো কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।